অন্যের দেশে যুদ্ধের আগুন জ্বালিয়ে সেই উত্তাপে নিজেই পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে বীজ ওয়াশিংটন বপন করেছে তার তিক্ত ফল এখন ভোগ করতে হচ্ছে সাধারণ মার্কিনীদের। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত ইতোমধ্যে মার্কিন অর্থনীতির ওপর এক বিশাল আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে, যার প্রভাব সরাসরি পড়ছে দেশটির সাধারণ নাগরিকদের পকেটে। 4 এপ্রিল সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভৌগোলিক মানচিত্রে অনেক দূরে অবস্থান করলেও এই সংকট থেকে পুরোপুরি তারা মুক্ত থাকতে পারছে না। মার্কিন বাজারে মুদ্রাস্ফীতি নতুন করে মাথাচাড়া দিচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসসের সাম্প্রতিক একটি জরিপেও ইরান যুদ্ধ নিয়ে সাধারণ মার্কিনীদের ভেতর হতাশা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ বলছেন তারা মার্কিন সেনাদের নিয়ে উদ্বিগ্ন। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থা নিয়েও তাদের দৃষ্টিভঙ্গি নেতিবাচক। জরিপে অংশ নেওয়া 4 জনের মধ্যে 3 জন মানুষ মার্কিন সেনাদের ইরানে স্থল অভিযানে পাঠানোর বিপক্ষে। বাজার বিশেষজ্ঞদের মতে গত 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম বেড়ে যায়। দেশটিতে সাধারণ জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন $4.09 ছাড়িয়ে গেছে। পণ্য পরিবহন ও কৃষিখাতে ব্যবহৃত ডিজেলের দাম প্রতি গ্যালন $5.53, যা 2022 সালে ইউক্রেন যুদ্ধের সময়কার রেকর্ড $5.82 কাছাকাছি পৌঁছে যাচ্ছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধি সরাসরি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। এই মূল্যবৃদ্ধিকে অর্থনীতিবিদরা সাধারণ মানুষের উপর এক ধরনের অদৃশ্য কর হিসেবে অভিহিত করছেন। তেলের দাম বাড়ার এই প্রভাব পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের উপর জীবনযাত্রার ব্যয়ের প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। গ্যাসের দাম একদম আকাশ ছোঁয়া। আমার এটা একদমই সহ্য হচ্ছে না। তাদের এই বিষয়ে কিছু একটা করা উচিত। এটা সত্যিই সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এসব কিছুর দায় ট্রাম্পকেই নিতে হবে। দামের অবস্থা খুবই ভয়াবহ। কথা ছিল ট্রাম্প সবকিছু দাম কমাবেন, কিন্তু উল্টো তিনি দাম বাড়িয়ে দিয়েছেন, যা সত্যিই খুব খারাপ হয়েছে। জানি না কবে নাগাদ দাম কমবে, তবে আশা করি খুব দ্রুতই কমে আসবে। এই বাড়তি দাম আমাদের বড় ক্ষতির মুখে ফেলছে। পেন্টাগনের তথ্য ও সাম্প্রতিক অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের প্রথম 1 মাসেই ওয়াশিংটনের মোট খরচ দাঁড়িয়েছে প্রায় $45,000 কোটি। এই বিপুল ব্যয়ের বোঝা ভাগ করলে দেখা যায় গড়ে প্রতিদিন একজন মার্কিন নাগরিকের ওপর প্রায় $3.8 খরচ পড়ছে। যদিও মার্কিন কর্মকর্তাদের দাবি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয় খরচ কিছুটা কমেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন যে ওয়াশিংটন এখনও এই লড়াইয়ে প্রতিদিন $38.50 কোটি ব্যয় করে চলছে। এছাড়া যুদ্ধের খরচ মেটাতে গিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের বোঝা আরও ভারী হচ্ছে, যা ভবিষ্যতে সুদের হার এবং ঋণের খরচ বাড়িয়ে দেবে। অর্থাৎ আজকের এই যুদ্ধের আর্থিক দায়ভার বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।